Hello everyone, so welcome back to this lesson and আজকে lesson 2 তে আমরা জানবো ডিমান্ড অফ এ গ্রাফিক ডিজাইনার। অ্যাকচুয়ালি কোশ্চেনটা আমার ঘুরিয়ে লেখা উচিত ছিল। কোশ্চেনটা আসলে এমন হওয়া উচিত ছিল যে গ্রাফিক ডিজাইনারের ডিমান্ড কোথায় নেই। Am I right or am I right? ওকে, সো আমরা যদি একটু লাইফ মানে আমাদের যে লাইফ স্টাইলটা প্র্যাকটিক্যাল যে লাইফ সেই লাইফ স্টাইল দিয়ে যদি আমরা একটু দেখি যে গ্রাফিক ডিজাইনের ডিমান্ডটা কোথায় কোথায়, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। ওকে, সো ডিমান্ড অফ এ গ্রাফিক ডিজাইনার। আপনি সকালে ঘুম থেকে উঠতেছেন, আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি কি ব্রাশ দিয়ে দাঁত মাজতেছেন না? অ্যান্ড এখানে দেখতে পারতেছেন সেন্সোডাইনের ব্রাশ। আপনি যেই ব্রাশ দিয়ে দাঁত মাজেন না কেন, বাট প্রত্যেকটা ব্রাশ তো একটা প্যাকেটিং করা হয়, একটা প্যাকেটের মধ্যে থাকে বা একটা এরকম কাভার টাইপের মধ্যে থাকে। সো এই যে প্যাকেটটা দেখতেছেন এটাও কিন্তু ডিজাইন করা। কে ডিজাইন করছে? একজন গ্রাফিক ডিজাইনার ডিজাইন করছে। সো আপনার সকালটা শুরুই হইলো একজন গ্রাফিক ডিজাইনারের সাহায্য দিয়ে। দেন আমরা যদি বলি যে আপনি দাঁত ব্রাশ করলেন, ব্রাশ করার পর এখন আপনি কি নাস্তা করবেন না? সো ব্রেকফাস্ট করবেন। এখন ব্রেকফাস্টে দেখা যায় যে আমরা হয়তো বা বাঙালিরা অধিকাংশই চা খাই, চায়ের সাথে বিস্কিটও খাই। তো এই যে বিস্কিটের প্যাকেট এটাও কিন্তু ডিজাইন করা। অ্যান্ড কে করেছে? এটাও একজন গ্রাফিক ডিজাইনারের করা। দেন যদি আমরা তার পরবর্তীতে দেখি, আপনি চাটা খাইলেন, বিস্কিট টিস্কিট খাওয়ার পর আপনি এখন বের হচ্ছেন। এখন বের হওয়ার সময় আপনি যে টি শার্টটা পরে বের হচ্ছেন, এই টি শার্টটাও কিন্তু ডিজাইন যে দেখতে পারতেছেন এই যে এখানে, এই ডিজাইনটাও একজন গ্রাফিক ডিজাইনারের করা, যে টি শার্ট ডিজাইন করে। একজন গ্রাফিক ডিজাইনার হয়তো বা জানে সব, কিন্তু সে দেখা যায় যে কখনোই আর কি একটা সেক্টর নিয়ে ম্যাক্সিমাম টাইম সে লেগে থাকে, কারণ সব সেক্টর নিয়ে সে কাজ করে না। যে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করে সে সারাক্ষণ টি শার্ট ডিজাইন নিয়েই থাকে। যে হচ্ছে আপনার প্যাকেজিং ডিজাইন করে সে সবসময় প্যাকেজিং ডিজাইন, যে লোগো ডিজাইন করে সে শুধু লোগো ডিজাইন নিয়েই থাকে, যে প্রিন্ট ডিজাইন করে সে শুধু প্রিন্ট ডিজাইন। তো জিনিসটা এরকম ভাগ হয়ে যায়। বাট তার মানে এই না যে সে প্রিন্ট ডিজাইন করে দেখে সে অন্য কিছু পারবে না। সে সব পারে, বাট সে ইন্টারেস্ট পায় এই সেক্টরে, যার কারণে সে শুধুমাত্র প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করে বা শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করে। ওকে, যাই হোক, আমরা একটু অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে জানবো আমাদের নেক্সট লেসনগুলোতে। তো আপনি টি শার্ট পরে বের হলেন, বের হওয়ার পর এখন আপনি উবার কল দিলেন বা পাঠাও কল দিলেন, যেভাবেই হোক আপনি এখন একটা গাড়ি ডাক দিলেন, ঠিক আছে? সো একটা কার আসলো। এই যে গাড়িটা দেখতে পারতেছেন, এই গাড়িটা কিন্তু ফার্স্টে ডিজাইন করা হয়েছে। এই গাড়িটা ফার্স্টে টোটাল বডিটা ডিজাইন করা হয়েছে, দেন এই গাড়িটা তৈরি করা হয়েছে সেই ডিজাইনের থ্রুতে, সেই ডিজাইনটা দেখে দেখে। সো দেখেন, আপনার দিনের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনার গ্রাফিক ডিজাইনারের সাহায্য আছে, গ্রাফিক ডিজাইনারের অবদান আছে। দেন এই যে গুগল দেখতে পারতেছেন, এটা কি? এটা হচ্ছে গুগলের লোগো। আপনি গাড়ি চালিয়ে বা গাড়িতে উঠে আপনি একটা অফিসে যাচ্ছেন, আপনার ফ্রেন্ডের অফিসে বা যে কোনো অফিসে ভিজিট করতে যাচ্ছেন বা কারোর সাথে দেখা করতে যাচ্ছেন বা কোনো মিটিংয়ে যাচ্ছেন বা যে কোনো কাজেই যাচ্ছেন, সেই অফিসটা অবশ্যই সেই অফিসটার মধ্যে কোনো কার্যক্রম চলতেছে। তো এই যে অফিসটা দেখতে পারতেছেন, এই অফিসে যে কার্যক্রম চলতেছে, যে বিজনেসটা হচ্ছে, সেই বিজনেসের কিন্তু ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে লোগো। যদিও ফার্স্ট আইডেন্টিটি হচ্ছে তার বিজনেসের নেম, বাট সেকেন্ড আইডেন্টিটি যদি বলি তাহলে কিন্তু সেটা হচ্ছে লোগো। সো এই লোগোটা কে বানাইছে? একজন গ্রাফিক ডিজাইনার। এখানে যদি আমরা গুগলের লোগো দেখতে পারতেছি, আমি ধরে নিলাম আপনার ফ্রেন্ড গুগলেই জব করে বা আপনার কোনো রিলেটিভস গুগলে জব করে। সো যাই হোক, তো আপনি যে অফিসে ভিজিট করতে গেলেন সেই অফিসটাও কিন্তু গ্রাফিক ডিজাইন। আর সেই অফিসের আদার্স কাজ তো বাদই দিলাম, আদার্স কাজগুলো বাদই দিলাম, সেখানে গ্রাফিক ডিজাইনার কিভাবে হেল্প করে সেটা আপনারা জাস্ট একটু চিন্তা করলেই পেয়ে যাবেন। সো আমি আদার্স কাজ বাদ দিলাম, জাস্ট সেই অফিসের যেই লোগোটা দেখতেছেন আপনি অফিসে ঢোকার আগে, সেই লোগোটাও একজন গ্রাফিক ডিজাইনারের ডিজাইন করা। অ্যান্ড দেন আমরা দেখতে পারতেছি এটা কি? এটা একটা খাবারের মেনু। আপনি যে অফিস থেকে বের হলেন, আপনার গুগলের অফিস থেকে, আপনার ফ্রেন্ডের অফিস থেকে যে বের হলেন, বের হয়ে আপনি এখন খাওয়া দাওয়া করবেন, আবার দুপুর হয়ে গেছে। সো খাওয়া দাওয়া করতে গিয়ে আপনি যখন বসলেন, ওয়েটার এসে আপনাকে রেস্টুরেন্ট মেনু দিল বা ফুড মেনু দিল। এই ফুড মেনুটা কে বানাইছে? এই ফুড মেনুটাও একজন গ্রাফিক ডিজাইনার বানাইছে। সো অলরেডি বুঝে গেছেন যে গ্রাফিক ডিজাইনার কোথায় নাই। এই কারণে আমি প্রশ্নটা বললাম যে হ্যাঁ, প্রশ্নটা আসলে ঘুরায় করা উচিত ছিল যে
গ্রাফিক ডিজাইনারের ডিমান্ড কোথায় নাই। অ্যান্ড লাস্ট অফ অল, আপনি দিন শেষে সারাদিন খাটাখাটনি করে আপনি যে মাঝে মোবাইলটা ইউজ করতেছেন, সেই মোবাইলটাও কিন্তু আগে ডিজাইন করা হয়েছে। ইভেন সেই মোবাইলের প্রত্যেকটা অ্যাপ আগে ডিজাইন করা হয়েছে। তো আপনি ধরেন খাওয়া দাওয়া করে আপনি সারাদিন মোবাইল টোবাইল ইউজ করে দেন আপনি বাসায় গেলেন, বাসায় গিয়ে এখন আপনার শরীর পুরো ক্লান্ত, আপনি কি করলেন, বিছানায় শুয়ে পড়লেন, এখন আপনি টিভি দেখবেন শুয়ে শুয়ে, এসিটা অন করে আপনি শুয়ে শুয়ে টিভি দেখবেন। ওই যে উপরে এসিরও ডিজাইন করা হয়েছে, ওইটাও একজন গ্রাফিক ডিজাইনার করছে। আর এই যে টিভি দেখতেছেন, এই টিভিটাও একজন গ্রাফিক ডিজাইনার ফার্স্টে ডিজাইন করছে যে টিভিটা কীরকম হবে। দেন যখন এই ডিজাইনটা ডান হয়েছে তখন এই টিভিটা রেডি করা হয়েছে বা এই টিভিটা বানানো হয়েছে সেই ডিজাইনটা দেখে। সো আই থিঙ্ক আপনারা বুঝে গেছেন অলরেডি যে হ্যাঁ, ডিমান্ড কোথায় নাই, মানে একজন গ্রাফিক ডিজাইনারের ডিমান্ডটা কোথায় নাই। সো নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হবে গ্রাফিক ডিজাইনেরই অন্য একটা টপিক নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন, অ্যান্ড এটা মাথায় রাখবেন যে একজন গ্রাফিক ডিজাইনার সকল ক্ষেত্রে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একজন গ্রাফিক ডিজাইনার আছে। আপনি যদি মোবাইলে আমার ভিডিওটা দেখে থাকেন, সেই মোবাইলটা ফার্স্টে ডিজাইন করা, আপনি যদি ল্যাপটপে দেখে থাকেন সেই ল্যাপটপটাও ফার্স্টে ডিজাইন করা, আর আপনি যদি কোনো মনিটরে দেখে থাকেন সেটাও ফার্স্টে ডিজাইন করা। সো ওকে, সো ভালো থাকবেন সবাই, নেক্সট লেসনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো টিল দেন হ্যাভ এ গুড ডে আর হ্যাভ এ গুড নাইট অ্যান্ড বেস্ট অফ লাক, সবার জন্য শুভকামনা রইল।